তো আগের ভিডিওটা ওই দুপুরবেলা এসে হোটেল অবধি দেখিয়ে আমি অফ করেছিলাম। তারপরে এটা শুরু করলাম বিকেল থেকে। তো আসার পরে ড্রেস চেঞ্জ করে নিয়ে নিচেতে গেছিলাম খেতে। তো গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, তারপরে ছিল মেনুতে একটা সবজির তরকারি, আর ছিল মাছ, পাঁপড় শাকা, স্যালাড। দারুণ খাবারটা পেয়েছিলাম। আর এখানে গরম গরম উপজ্বলন্ত খাবারই দিয়েছে। আস্তে আস্তে খেতে আর করতে 4টে বেজে গেছিলো। তারপর একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা একটু বেরোনোর আগে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম দুধ মানে চা, দুরকম চা দিয়েছে, একটা লিকার চা ইন্দ্রজিতের, আর আমাদের হলো দুধ চা। আর থালা ভর্তি করে, প্লেট ভর্তি করে সাজিয়ে দিয়েছে বিস্কুট। আর ছেলেটা এত অসাধারণ অপূর্ব চা বানায় যে মানে খুবই ভালো খেতে, টেস্টফুলি। 1 কাপ এক্সট্রা ছিল, তো এত ভালো লেগেছে চাটা আমার যে আমি আবার আর 1 কাপ ছাঁটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কেটলি ঝেড়ে ঝেড়ে যতটা রয়েছে সবটা চেঁচে পুচে আমি খেয়েই ফেলছি। আর এমনিতে আমি চা ভক্ত, তোমরা তো দেখোই সব সময় যে চা হলে আমার একটু আধটু লাগেই। আর এই চাটা এত ভালো খেতে হয়েছে, টেস্টফুলি, যে বলার নেই। তো রেডি হয়ে এরপর বেরোবো আমরা। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, লেপের তলা থেকে বেরোতে পারছে না কেউ, আমি বাদে সবাই রেডি। আমি চা খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। পুরো প্যাকিং হয়ে গেছে, এখন একটুখানি বেরোচ্ছি, সাইডে একটু হাঁটাচলা করতে। সবাই মিলে দেখতে পাচ্ছ ফুল টিম ব্যাটালিয়ান বেরিয়ে গেছে, ওই যে যাচ্ছে। চলো আমরা একটু দেখি চারপাশটায় কি আছে কি। হারিয়ে যায়, অসুবিধা থেকে নেমেছেন না, উপরে চলে যান, দেখবেন ফুটপাতের মতো রয়েছে, হেঁটে যাবো, ওটা হেঁটে চলে যাবে। আমাদের লোককে জিজ্ঞেস করে বলে দেবে, যে কোনো লোককে জিজ্ঞেস করবে। এখান থেকে পায়ে হেঁটে আপনার প্রথমে একটা চা নাস্তা করবেন, সেকেন্ড চা নাস্তা করে আপনি এমজি মার্কেট বলবেন, এমজি মার্কেটে ফুটপাতে হেঁটে গেলেই আপনি এমজি মার্কেট। ঠিক আছে, সব একদম ফুল প্যাকেজিং। এটা কি খোলা থাকবে? মুনমুনের আর আমার হয়ে গেছে দুজনের একই ড্রেস। বললাম তো আমি, দেখ এই আমার টেকনিকে এরা সব হাঁটা চলা করছে। হ্যাঁ, আমার টেকনিকে হাঁটা চলা করছে, কিন্তু কোথায় যাব জানি না, রাস্তা চিনি না। চ মা চ। এইগুলো কি ফুটে আছে রে? ফুল না কমলা লেবু? ফুল, কমলা লেবু, কমলা লেবু, আপেল। ওখানে স্ট্রবেরি ঝুলছে, হয়েছে ঠিলে মিলে দিয়ে যদি মায়ের ছেলে মায়ের কোলে ফেরত যেতে না পারি, মায়ের ছেলে মায়ের কোলে। জোনাকি পোকার মতন টিপ টিপ করছে। হ্যাঁ, জোনাকির মতন। ওটার থেকেও নিজেরা একবার হুমড়িকে পড়লে আর দেখতে হবে না, মানে ফোন বেঁচে থাক, তুই চুলোই যা, এরকম বলছে ধূর তেরি। পাহাড়ের এই অপরূপ দৃশ্যটাই মানে অসাধারণ। যেমন সন্ধ্যাবেলার রূপ তেমন দিনের বেলার রূপ।
আসো। প্রচন্ড ঠান্ডা, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। পাহাড় মানেই তো জানো দিনের বেলায় যেমন সুন্দর রাত্রেবেলাও ঠিক তারই মতন অপূর্ব লাগছে। ওপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আমরা অনেকটা উঁচুতে আছি, মানে পুরোই উঁচুতেই রয়েছি, আর আমাদের মেলটা হয়েছে নিচে। তো যাওয়ার পথেই দেখো ওপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। তো আমাদের মেলটা থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা তো হবেই হেঁটে যাওয়া। তো ওই টুকটুক করে হেঁটে যেতে যেতে ওপর থেকে যেই নিচের সিটিটা দেখছি, মনে হচ্ছে টিপ 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 করে জোনাকি পোকা জ্বলছে। পুরো সিটিটা একদম সে আলোয় ভরে গেছে। এবার ক্রিসমাস আসছে, ছোট্ট একটা কি সুন্দর চার্চ দেখো, আর সাজানো গোজানো রয়েছে। সেন্ট থমাস। সেন্ট থমাস, বাহ। মেল যাওয়ার পথে টুকিটাকি যা দু সাইডে দেখতে পাচ্ছি তোমাদের সাথে তুলে ধরছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, আমাদের মতোই লাগবে। তো এখন দেখতে পাচ্ছ একটা ফ্লাইওভারের উপর উঠছি, আর সেই ব্রিজটার পুরো দু পাশটায় মানে বাঁদিকের সাইডটায় একদম গাছ, ফুল গাছে ভর্তি। আর গ্যাংটক মানেই তো জানো সাজানো গোছানো একটা সিটি। তো সুন্দর করে দেখো এখানে ফুল গাছগুলো টবের মধ্যে লাগিয়ে রেখেছে, একদম হলুদে হলুদ আর অরেঞ্জ কালার ফুলে চারদিকটাই ভরে আছে। এখানে কিন্তু এরকম যে সাজানো আছে, অনেক জায়গাতে এরকম গাছ ঝোলানো রয়েছে। এই যে আমরা ফুটপাথ দিয়ে আসলাম, তারও সাইডে সাইডে খুব সুন্দর ছোট্ট ছোট্ট টবের মধ্যে নানা রকম গাছ লাগানো আছে। কেউ কিন্তু দেখো একটা হাতও দেয়নি, ছিঁড়েও দেয়নি, কোনো অনিষ্টও করেনি, কোনো কিচ্ছু না। খুব যেমন রাখা আছে তেমনই, মানে যেমন সাজিয়ে রেখেছে, সেটা আমাদেরও তো দায়িত্বের মধ্যেই পড়ে সেটাকে ঠিকভাবে যত্ন করে কেয়ার নিয়ে রাখার। তো গল্প করতে করতে আর দু সাইডে সিনারি দেখতে দেখতে কোন দিকে যে 15 মিনিট 20 মিনিট কেটে গেল সেটা বলে বোঝাতেই পারবো না। কোন দিক দিয়ে টাইম পেরিয়ে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। তবে আমাদের যে মানে হোটেলে উঠেছিলাম তিনি বলেছিলেন, অমলদা, যে যাবার সময় আপনারা হেঁটে চলে যান, ফেরার পথে কোনো একটা মানে গাড়ি টাড়ি নিয়ে নেবেন। তো আমাদের ইচ্ছা আছে হাঁটা চলা বেশ ধারে ধারে দেখতে ভালোই লাগছে, সন্ধ্যাবেলা ঘুরতেও ভালো লাগছে, রাত্রেবেলা টুকটুক করে বাচ্চাগুলি যদি পারে আবার এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য হেঁটে হেঁটেই যাব। তো এখন দেখো একদম চকচক করছে রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মার্কেটটাকে তোমাদের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাই আমি। এখানটাও কিন্তু সুন্দর করে ফুল গাছে ভর্তি সাজানো রয়েছে, আর সাইডে বসার জায়গাও রয়েছে। আর মহাত্মা গান্ধী এইখানে দেখতে পাচ্ছ, মানুষজন ফটো তোলারও নিয়ে ব্যস্ত। আমরাও কিছু তুলবো। আজকে আমরা কেনাকাটি করতে আসিনি, আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করতেই এসেছি। সন্ধ্যাবেলাটা হোটেলে কি কাটাবো, ওই জন্য চলো একটুখানি দেখি, ঘুরি ফিরি, বেশ ভালোই লাগছে। আর এখানটা কিন্তু এই যে রাস্তাটা, এখানে কিন্তু গাড়ি ঘোড়া কিছু চলছে না। এখানটা শুধুমাত্রই এই আমাদের মতো এরকম মানুষজনদের হাঁটা চলার জন্যই রয়েছে। তো এখানেতে যারা যারা মানে এমনি কিছু খাওয়া দাওয়া করে, একদম প্রত্যেক জায়গাতেই বেশি বেশি করে ডাস্টবিনও দেওয়া আছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে ওখানেই মেঝেতেই বসা যাবে রাস্তাতে, এত সুন্দর লাগছে। তো চলো একটু করে ঘুরে ঘাড়ে দেখি, আর তোমাদেরও ঘুরিয়ে গাড়িয়ে দেখায় কি কি মার্কেট রয়েছে, কি জিনিসপত্র রয়েছে। তো এখানে তো দোকানগুলোই মোটামুটি ওই ব্যাগ, ক্লিপ, নানা রকমের এখানে বুদ্ধ মূর্তি আরও অনেক কিছু রয়েছে। তো এখানেতে ট্যুরিস্টরা যারা আসবে তারা তো এখান থেকে জিনিস কিনতেই পারবে। আর এখানে তো ভাবি দেখতে পাচ্ছ সিকিম লেখাটা জায়গাটাতে নানা রকম পোজ দিয়ে দিয়ে সে ছবি তুলছে। আজকে ছবি তুলতেই ব্যস্ত, আর আমরা একটু ঘোরাঘুরি করতেই ব্যস্ত। তারপরে দেখা যাবে যে কি কেনাকাটি হয় বা কি ঘুরি, বা সব কিছু পরেই ডিসিশন নেওয়া যাবে। এখন মোটামুটি প্রাণ ভরে দেখি আর উপভোগ করি। তো এখানটাতেও মোটামুটি দেখতে পাচ্ছ পুরো একদম ফুলের বাগান মনে হচ্ছে। শীতকাল মানেই সব জায়গাতেই ফুলের একদম চারদিকটাই ভরে ওঠে, সে যেখানেই যাবে। আর এখানে দেখতে পাচ্ছ গ্যাংটক লেখা রয়েছে। তো আমার মেয়ে দাঁড়িয়ে আগে গ্যাংটকের ওখানেতে কিছু ফটো তুলছে, আর ওইদিকে সঞ্জুদা, মুনমুন, স্নেহা ওরাও ছবি তুলছে, আর কিছু দোকানপাটগুলোও ঘুরে ঘুরে দেখছে।
মেলে এসে গেছি, দেখতে পাচ্ছ প্রচুর ছবি তোলা হচ্ছে, ঘোরা হচ্ছে, মার্কেট দেখা হচ্ছে। আর তোমাদের সাথে তো ভিডিও করে করে আমি তুলছি, দেখাচ্ছি। চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, একদম অসাধারণ লাগছে। পুরো সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটছে। তবে আজকে একটু পরে বাড়ির দিকে চলে যাব, মানে হোটেলে, কারণ কাল সকালেই আবার আমাদের মানে বাবা মন্দির, ছাঙ্গুল লেক, নাথুলা এসবগুলো যাওয়ার প্রোগ্রাম রয়েছে। আর এখন একটুখানি বেশ শিরশির করে হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। এত জব্বর কিছু পরেও এখানে ঠান্ডা একটু কমছে, মানে লাগছে না। তো চলো এখন এরপর গ্যাংটক সিটিটা একটু ঘুরি, আনন্দ করি, এতদিন অপেক্ষার যেগুলো সেই স্বপ্নগুলো পূরণ করি, করে তারপরে রুমে যাওয়ার চিন্তা। আবার দেখি যদি কালকে শরীর টানে, কাল আবার আসবো। তবে অনেকক্ষণ ধরে মার্কেটটা ঘোরা হলেও কেনাকাটি কিছু করা হয়নি। আর এখানেতে রেস্টুরেন্টগুলোর বেশিরভাগ জায়গায় দেখছি ভেজ আইটেমটাই বেশি রয়েছে, এখানে এমনি ননভেজ জিনিসটা খুব একটা দেখতে পাচ্ছি না। আর এখন গেছে সঞ্জুদা ওই আমাদের জন্য মোমো নিয়ে আসতে। আমরা তো বেশিরভাগ টাইম মানে চিকেন মোমো খেয়েই অভ্যস্ত, এখানে ভেজ মোমো খেয়ে দেখা যায় কেমন লাগে। আর হোটেলে রয়েছে আমাদের রেস্টুরেন্টে আজকের মেনু মানে চিকেন আর রুটি। এমনি কেনাকাটি কিছু করা হয়নি, তাই এক প্লেট মোমো নিয়েই একটুখানি টেস্ট করে দেখা হচ্ছে। আর আমাদের যেহেতু দিনের বেলা তো অনেক লেট হয়ে গেছে খেতে, পেটটাও অনেকটা ভরা, তাই এক প্লেট মোমোকেই স্বাদ মিটিয়ে এবার ফিরবো হোটেলে। এত ঠান্ডা, আমি আর বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে পারলাম না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সারাদিন এত মানে পরিশ্রম, এদিক ওদিক সেদিক হয়েছে, মেলেও গেছিলাম, এই আসলাম, এসে আর মেয়ে তো শুয়ে পড়েছে, আমিও একটু লেপ চাপা দিয়ে শুয়ে পড়েছি কম্বল। তো খাওয়া হয়ে গেছে, তো খাওয়ার পরে এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আজকে সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে। আর যেটা নিয়ে টেনশন করছিলাম জানো আসার সময়, যে বমির একটা ব্যাপার থাকে আমাদের, তো মানে বেশিরভাগ টাইম পাহাড়ে উঠতে গেলেই বমি টমি হয়ে যায়, তো সেই জিনিসটাই আজকে হয়নি। এত আনন্দ, তার জন্য সবাই খুশি। কিন্তু কালকে এখন দেখা যাক নাথুলা যেতে আর বাবা মন্দির যেতে, ছাঙ্গুল লেক, তখন কি হয়। কালকের দিনটা উতরে দিতে পারলেই মোটামুটি নিশ্চিন্তি। তো দেখা যাক এখন কালকের দিনটা যেন আর কিছু না হয়। তাই খুব ভালোভাবেই এসেছি। আর এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম, বিকেলে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা মেলে গেলাম, আসলাম, আবার রান্না টান্না করে রেখেছিল, খাওয়া দাওয়া হলো। ওই এখন ইন্দ্রজিৎ গেছিল ওই পারমিশন করাতে কালকের জন্য, আর এখন চলে এসেছে। আর এদিকে বাবি শুয়ে ঘুমিয়ে গেছে, এই দেখো, ও আর পেরে উঠছে না। আর এইদিকে আমি আর বাবি শুয়ে পড়েছি। এরপর বাবি ইন্দ্রজিৎ আবার কিছু জিনিস গোছগাছ করছে কালকে ওই নাতুলা, ছাঙ্গুল লেক এইসব যাওয়ার জন্য। আর আমি কম্বলে ঢুকেই এটা এখানে আছে, ওটা ওখানে আছে বলে দিচ্ছি। আমি মোটামুটি জিনিসপত্র সব গুছিয়েই রেখেছি। কালকে বাবিনের ড্রেস পেরে রেখেছি, আর মানে রেডি করে রেখেছি। কালকে 6টায় উঠতে বলেছে, 7:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যতটুকু তো ভিডিও মানে চেষ্টা করেছি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবার এরকম একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। আজকে টাটা, গুড নাইট।